আওয়ামী লীগের দোসর আমলা ও প্রশাসনের ৯৫ জনের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। এর মধ্যে ৪৪ জন আমলা এবং ৫১ জন গুলি চালানোর নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটের নাম রয়েছে। সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। এ সময় জুলাই বিপ্লবের শহীদদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, মামলা তুলে নিতে তাদের হুমকি দেয়া হচ্ছে। বিচারহীনতায় অন্তর্বর্তী সরকারের উপর অনাস্থা জানিয়ে তারা বলেন, এখনও বিভাজন তৈরির ষড়যন্ত্র চলছে। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। সচিবালয় ও প্রশাসন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে থাকা আওয়ামী লীগের দোসরদের তালিকা প্রকাশ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করা ৮০টি সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই তালিকা প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় আওয়ামী লীগের দোসর ৪৪ আমলা ও ৫১ জন গুলি চালানোর নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটদের তালিকা প্রকাশ করেন তারা। সাংবাদিক ভাইয়েরা তো সবই জানেন, ওনারা হয়তো প্রকাশ করতে ভয় পান কিংবা চাপে থাকেন, তবু শহীদদের কথা চিন্তা করে আপনারাও দয়া করে পরকালের মুক্তির জন্য আপনাদের দায় এড়াতে পারেন না। সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের সংগঠকদের অভিযোগ, আন্দোলন ছাড়া কোনো দাবি যেন পূরণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার, যার প্রভাব পড়ছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভাজন সৃষ্টিতে। জুলাইয়ের যে শক্তিগুলো ছিল সেই শক্তিগুলোর মাঝে বিভাজন সৃষ্টির জন্য এখনো বিভিন্ন পক্ষ কাজ করে যাচ্ছে এবং গত ৮ মাস ধরে কাজ করে এসেছে। কোনো সরকারি কর্মকর্তা যখন কোনো অপরাধ করে তারা তাকে শাস্তি দিয়ে ওএসডি করা অথবা সাময়িকভাবে বহিষ্কার করা, তো এটা তো কোনো সাজা হইতে পারে না। সকল স্বৈরাচারী দোসরদেরকে আগামী ৩১শে মের মধ্যে বাধ্যতামূলক অবসর দিতে হবে। ৩ সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে। চলতি মাসের মধ্যেই সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জন দোসরদের তালিকা প্রকাশ। সচিবালয় ও প্রশাসন স্বৈরাচার দোসর মুক্ত এবং ১৩২ ধারা সংশোধন না করলে আগামী ৩১ মের পর মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করবে বলেও জানায় সংগঠনটি। যে বা যারাই ফ্যাসিবাদের সহযোগী হবে, আমরা তাদের সকলকে জুলাই ঐক্যের পক্ষ থেকে প্রত্যেককে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তুলে ধরব। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।